বাংলা ইন্ডাস্ট্রিকে এভাবে অপমান, মানে বাংলা ইন্ডাস্ট্রির মধ্যে থাকা আপনি কিন্তু মিঠুন চক্রবর্তী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেবজিৎ, অন্যদিকে ঋত্বিক, পরমব্রত, আবির চট্টোপাধ্যায়, আজকে শুভশ্রী গাঙ্গুলি, মিমি, যত নায়ক নায়িকা রয়েছেন, সিনিয়র জুনিয়র, আপনি কিন্তু সবাইকে একসাথে অপমান করলেন। আপনি বুঝলেনও না, জানলেনও না আপনার এই একটা কথাতে কতটা আঘাত পেল বাংলা ইন্ডাস্ট্রি। কারণ আপনার সিনেমাকে আমরা পছন্দ করি, আপনার সিনেমাকে আমরা মনে করি যে হ্যাঁ, রাজকুমার হিরানি যদি থাকে, একদিকে কিন্তু অনুরাগ কাশ্যপের মতো একজন ডিরেক্টরও আমাদের টোটাল ভারতবর্ষে রয়েছে। আমাদের ভারতবর্ষের মানুষ কিন্তু পেয়েছেন তাকে, ভারতবর্ষে কিন্তু তিনি রয়েছেন, তিনি সিনেমা তৈরি করেন, সিনেমা নিয়ে বোঝেন, সিনেমা নিয়ে জানেন। আপনার চলচ্চিত্র কলকাতা ফেস্টিভ্যালে চালানো হচ্ছে, সেখানে আপনি আসছেন, সেখানে আমাদের রিভিউয়াররা যাচ্ছেন, আপনার সাথে ছবি তুলছেন, আপনার ভক্ত, আমি নিজেও আপনার ভক্ত। কিন্তু একবার ভেবে দেখুন তো, আপনি যখন কোনো একটা ইন্ডাস্ট্রির সিনেমাকে এক কথায় বলে দিচ্ছেন ঘাটিয়া, খারাপ, তখন কিন্তু আপনি বুঝতে পারছেন না সেই ইন্ডাস্ট্রির সাথে জুড়ে থাকা একটা ছোট হয়তো মেকআপ আর্টিস্ট, যে ক্যামেরা ধরে, যে লাইট দেয়, লাইট ফেলে, তাদের সবাইকে কিন্তু অপমান করা হচ্ছে। তারাও সেই প্রজেক্টগুলোর সাথে যুক্ত রয়েছে। আমি এই কথাটা বলছি না যে কোনো একটা সিনেমা খারাপ হতেই পারে একটা ইন্ডাস্ট্রি, তার মানে এই নয় সেই ইন্ডাস্ট্রি শেষ হয়ে যাচ্ছে। আমি নিজে কিন্তু ইন্ডাস্ট্রি নিয়ে সমালোচনা করি, তার সাথে ভালো জিনিস নিয়েও কিন্তু আমি বলি, আমি গঠনমূলক আলোচনা করি। শুধুমাত্র এটা বলে দিই না বাংলা ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, বাংলা ইন্ডাস্ট্রি কখনো উঠে দাঁড়াতেই পারবে না। আমরা এটাও বলি যে এই বছর কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি উঠে দাঁড়ানোর সময়, বারবার ভিডিওতে আমরা এটাও বলি যে গত বছর আমরা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একটা শেষ পাতা পেয়েছিলাম, যা দুর্দান্ত অভিনয় ছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের। আমরা মিঠুন চক্রবর্তীর কাবুলিওয়ালার মতো ছবি পেয়েছিলাম, আমরা অর্ধাঙ্গিনী পেয়েছিলাম, আমরা কৌশিক গাঙ্গুলির পালান পেয়েছিলাম, আমরা দুর্দান্ত সব ছবি পেয়েছিলাম। শুধু আর্ট ফিল্ম নয়, আমরা কমার্শিয়াল ও সাকসেসফুল কিছু সিনেমা পেয়েছিলাম, আমরা রক্তবীজ পেয়েছিলাম, আমরা বছরের শেষ দিকে প্রধানের মতো সিনেমা পেয়েছিলাম। তো আমরা কিন্তু ভালো ছবি বাংলা ইন্ডাস্ট্রি থেকে নিয়মিত পাচ্ছি, পেয়ে চলেছি। এবছর আপনি ভাবুন, পারিয়ার মতো একটা ছবি রিলিজ করা হয়েছে, যে ছবিটা মানুষ গ্রহণ করছেন, আবার সেন্টিমেন্টালের মতো ছবিকে মানুষ কিন্তু ছুঁড়ে ফেলে দিচ্ছেন। আপনি ঘাটিয়া যখন বলছেন তখন ভেবে চিনতে বলুন, আপনি নির্দিষ্ট কোনো একটা ছবিকে বলুন, আপনি পুরো বাংলা ইন্ডাস্ট্রি ঘাটিয়া বলতে পারেন না, কারণ সময়ের পরিবর্তন হয়েছে। অমিতাভ বচ্চন যে সিনেমা করতেন, তার পরবর্তীকালে 90s দাঁড়িয়ে 2000 সালে দাঁড়িয়ে শাহরুখ খান যখন মোহাব্বতিন করছেন, শাহরুখ খান এখন কিন্তু সেরকম ধরনের সিনেমা তৈরি করছেন না। অমিতাভ বচ্চন কিন্তু নিজেকে পাল্টে ফেলে তিনি অন্যরকম কাজ করছেন। তো সেটা আপনার ভাবা উচিত যে সিনেমার ইন্ডাস্ট্রির পরিবর্তন হচ্ছে, মানুষের দেখার যে ভিশন সেটাও কিন্তু চেঞ্জ হচ্ছে, মানুষের মধ্যে কিন্তু পরিবর্তন আসছে, সিনেমার মধ্যে বদল ঘটছে। অশোক দশক যখন পেরোয়, তখন কিন্তু সিনেমার যে কালচার, আর্ট ফর্ম, সেগুলো কিন্তু পেরোতে থাকে, তার মধ্যে আমরা নতুনত্ব যোগ করতে থাকি, আমরা ক্যামেরার কাজের উন্নত করি, আমরা ভিজুয়ালি সিনেমাটাকে দেখতে আরো ভালো করার চেষ্টা করি, অনেক কিছুর পরিবর্তন হয়, সিনেমা গল্প বলার স্টাইলের পরিবর্তন হয়। তো সেইগুলোকে কিন্তু আপনাকে মেনে নিতে হবে। আপনি বলছেন বলিউড ইন্ডাস্ট্রি সেকেন্ড ফ্লোর থেকে নিচের দিকে নেমেছে, আমার মনে হয় বলিউড ইন্ডাস্ট্রিরই খারাপ সময় চলছে। 22 সাল অব্দি চলছিল, 23 সালে কিছু বড় সিনেমা, তাও সব সিনেমা আমার কিন্তু ভালো লাগেনি, কিছু বড় সিনেমা বিজনেস করেছিল। তার মানে এই নয় যে সব সিনেমাই বিজনেস করে বেরিয়ে গেছিল, বা সব যেগুলো বিজনেস করেছিল সেগুলো দুর্দান্ত কোনো সিনেমা, তা কিন্তু নয়। বলিউডে যে কটা সিনেমা বিজনেস করে দুর্দান্ত, সেগুলো মানে বেশিরভাগ সিনেমাই 1 বছর 2 বছর পরে দর্শকের মনে আর থাকে না, মনের মধ্যে থাকে না। কিন্তু বাংলা সিনেমায় আমাদের একটা ইন্দ্রাশিস আচার্য রয়েছেন, যিনি নিহারিকা, পিউপা, বিলু রাক্ষসের মতো ছবি তৈরি করেন, অনেক বাঙালিও হয়তো জানেন না। আমাদের এখানে অভিনন্দন দত্তর মতো একজন পরিচালক রয়েছেন, যিনি উৎসবের মতো সিরিজ তৈরি করেন, যিনি কিন্তু অনন্তের মতো একটা সিনেমা তৈরি করতে পারেন। দেখুন সিনেমাটা আপনারা একবার, ঋত্বিক চক্রবর্তী, সোহিনী সরকারের সিনেমা। এখানে অনেক আর্ট ফিল্ম তৈরি হয়েছে, গত 2-3 বছর আমি লাইন লাগিয়ে দিতে পারি আর্ট ফিল্মের। কিন্তু বাস্তব কথা হলো আপনি জানেন না, আপনি ওপর কয়েকটা ছবি দেখেছেন, প্যান ইন্ডিয়া রিলিজের হয়তো 2-1টা ছবি আপনি দেখেছেন, বা কোনো সিনেমার হয়তো ইংলিশ সাবটাইটেল দিয়ে আপনি ছবি দেখেছেন রিসেন্টলি, তো আপনার মনে হচ্ছে সেই সিনেমাগুলো হয়তো ওই লেভেলে উঠছে না। দেখুন, আপনাকে প্রথমে বুঝতে হবে একটা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বাজেট একটা বড় বিষয় আমাদের ইন্ডাস্ট্রিকে, কিন্তু বাজেটকে পেরিয়ে গিয়েও আমরা যে ধরনের সিনেমা তৈরি করি, হ্যাঁ কমার্শিয়াল হয়তো আমরা সাকসেসফুল সিনেমা তৈরি করতে পারছি না গত কয়েক বছর, সেখানে দাঁড়িয়ে একজন সুপারস্টার তো কমার্শিয়াল সিনেমা তৈরি করে যাচ্ছেন, তিনি তো চেষ্টা করছেন। এবছর তো কমার্শিয়াল সিনেমা এতগুলো তৈরি হচ্ছে, কিন্তু সেটা বাদ দিয়ে যদি আপনি দেখেন, কিন্তু অন্য অডিয়েন্সের জন্য বা অন্য ধরনের ঘরানার ছবি কিন্তু বাংলায় নিয়মিত তৈরি হচ্ছে, ভালো ছবি কিন্তু তৈরি হচ্ছে। আপনি দেখুন না, মিঠুন চক্রবর্তীর কাবুলিওয়ালার মতো ছবি ইউএসএ তে চলছে, কিরকম ধরনের ক্রেজ সেখানে আপনি ভাবুন একবার, সেখানে সেই শো গুলো হাউসফুল যাচ্ছে, সেখানে মানুষ এক্সাইটেড হয়ে রয়েছে। যখন বাংলায় দাঁড়িয়ে
ডাঙ্কির মতো, সালারের মতো ছবি ছিল, সেখানে প্রধান বা কাবুলিওয়ালার মতো ছবিগুলো কিন্তু লং রানে ভালো পারফর্ম করে বেরিয়ে গিয়েছিল। মানুষ এখানে ভালো সিনেমাকে গ্রহণ করতে পারে, এখনো এখানে ভালো ছবি তৈরি হয়। এবছর তো বাংলা সিনেমার জন্য একটা বড় বছর, কিন্তু আপনি এক ধাক্কায় বলে দিলেন যে বাংলা সিনেমা, বাংলা ইন্ডাস্ট্রি ঘাটিয়া। এই কথাটাকে আমি কোনোভাবেই কিন্তু সমর্থন করতে পারলাম না অনুরাগ কাশ্যপ বাবু, কারণ আপনি আমার প্রণম্য, অবশ্যই আমাদের অনেকের প্রিয় মানুষ আর কি। তো আপনার কাছে অনুরোধ, কোনো একটা ইন্ডাস্ট্রিকে আপনি ওপর জাজ করে প্লিজ এরকম ধরনের মন্তব্য করবেন না। আমি জানি এই বিষয়টা নিয়ে হয়তো অনেক ক্রিটিসিজম হবে, অনেক কিছু আলোচনা হবে, কিন্তু আপনাকে একটা কথাই আমি বলতে চাই, একটা ইন্ডাস্ট্রি ভেতরে খাটুন। হ্যাঁ, অবশ্যই আমাদের এখানে সত্যজিৎ রায় নেই, মৃণাল সেন নেই, ঋত্বিক ঘটক নেই, ঋতুপর্ণ ঘোষ নেই, সেই কালচার, সেই ঘরানার ছবি এখন এখানে তৈরি হয় না। কিন্তু এখানে এখন কৌশিক গাঙ্গুলি রয়েছেন, সৃজিত মুখোপাধ্যায় রয়েছেন, অভিনন্দন দত্ত, ইন্দ্রাশিস রাজের মতো পরিচালকরাও রয়েছেন। হ্যাঁ, হয়তো তাদের কখনো কখনো খারাপ সময় আসে, কিন্তু আমার বিশ্বাস ভালো ছবি তৈরি করার মানুষ কিন্তু চলে যায়নি। ভালো ছবি একজন স্বল্প পরিচয়ের ডিরেক্টর, নতুন একজন ডিরেক্টরও কিন্তু তৈরি করতে পারেন, তার যদি সুযোগ দেয়া হয় এখানে। বাংলা ইন্ডাস্ট্রির খারাপ জায়গাগুলো আমরাও বলি, সমালোচনা করি, কিন্তু গঠনগত দিকগুলো কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করি। আমরা কিন্তু ভালো বিষয়, কিভাবে বাংলা ইন্ডাস্ট্রি ভালো হতে পারে, কিভাবে বাংলা ইন্ডাস্ট্রি এগোচ্ছেও, এই গত রিসেন্টলি কয়েকটা সিনেমা, সেন্টিমেন্টাল মতো খারাপ সিনেমা হয়েছে, হুব্বার মতো ভালো ছবিও হয়েছে, আবার পারিয়ার মতো ভালো ছবি তৈরি হচ্ছে, মির্জার মতো একটা বড় কমার্শিয়াল সিনেমা আসতে চলেছে, যার টিজারটা ব্যাপক হয়েছে, ব্যাপক। তাহলে আমরা তো ভালোগুলো বলছি, আপনি এক ধাক্কায় কিন্তু বলে দিলেন ঘাটিয়া, যেটা আমার কিন্তু অন্তত গায়ে লেগেছে। আপনি বলিউড ইন্ডাস্ট্রি থেকে এসে দুম করে একটা কথা কিন্তু বলে দিতে পারেন না কখনো, আমার খারাপ লেগেছে। যাই হোক না কেন, রাজনৈতিক করে আলোচনা আমি গেলাম না, তিনি আরো রাজনৈতিক আলোচনা করেছেন, কিন্তু তার এই কাটিংটা আমার চোখে পড়লো, পেপার কাটিং এ তার এই কথাটা এবং ডিটেলসটা আমি দেখলাম, দেখে আপনাকে এই জবাব দিলাম। এই আর কি, আপনারা জানাবেন অনুরাগ কাশ্যপের মন্তব্যের সাথে আপনারা কি একমত, না হলে আমার মন্তব্য আপনাদের কেমন লেগেছে ভিডিওটির নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। ভিডিওটি ভালো লেগে থাকলে, চ্যানেলে যোগ দিয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। জয় হিন্দ।